নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা শুধুমাত্র টেকনিক্যাল স্টুডেন্ট নয়, বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু একটা প্রশ্ন, যে দাদা আমি কি দুটো রেগুলার কোর্স একসাথে করতে পারি? বা এই প্রশ্নটা এরকমও হতে পারে যে কি কারণে তোমার রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো দেখো, তোমরা জানো ভারত সরকারের দি নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তোমরা একটি রেগুলার কোর্স এবং একটি ডিস্টেন্স বা ওডিএল অনলাইন ডিস্টেন্স লার্নিং মোডের কিন্তু কোর্স করতে পারো, ঠিক আছে। কিন্তু দুটো অ্যাক্টিভ রেগুলার কোর্স করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বৈধতা কিন্তু নেই। তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করবে, দাদা আমার এ বন্ধু যে ছিল সে গ্র্যাজুয়েশন করেছে এবং তার সাথেই পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়েছে। দাদা আমার আরেকটা বন্ধু ছিল বি, সে কি করেছে, সে দাদা গ্র্যাজুয়েশনও করেছে আবার 2 বছরের আইটিআইও করেছে। আমার আরেকটা বন্ধু ছিল সি, সে তো আবার আরও অ্যাডভান্স, সে পলিটেকনিক আইটিআই এবং গ্র্যাজুয়েশন একসাথে করেছে। তো এরকম প্রচুর প্রচুর উদাহরণ তোমরা আমাদেরকে দেবে বা আমাকে দেবে, ঠিক আছে, এবং আমাদের যে যুক্তি সেটাকে খণ্ডাবার চেষ্টা করবে। কিন্তু আমি যেটা মনে করি, দেখো তোমার কাছে দুটো সার্টিফিকেট থাকলো, পলিটেকনিক এবং গ্র্যাজুয়েশনের। এবার তুমি সেই দুটো সার্টিফিকেট কোনো একটা জায়গায় শো করতে পারবে? ইজ ইট পসিবল? কখনোই সম্ভবপর নয়। তাহলে তোমাকে কি করতে হবে? হয় পলিটেকনিকের সার্টিফিকেট দেখিয়ে যেখানে জব হচ্ছে সেখানে যেতে হবে, বা যেখানে গ্র্যাজুয়েশনের থ্রুতে হচ্ছে সেখানে গ্র্যাজুয়েশনের থ্রুতে করতে হবে। এবং বর্তমান সময়ে তোমরা জানো যে কলেজ রেজিস্ট্রেশন যে প্রক্রিয়া, সেটা জেনারেল কলেজের হোক, টেকনিক্যাল কলেজের হোক, নন টেকনিক্যাল কলেজের হোক, প্রত্যেকটার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বর্তমানে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কন্ডাক্ট করানো হয়। এখন চিরাচরিত হাতে কলমে পদ্ধতির ব্যবহার উঠে গেছে এবং তার সাথেই একটা ইউজিসি লঞ্চ করেছে ABCID, যার নাম হচ্ছে অ্যাকাডেমিক বোর্ড অফ ক্রেডিটস বা অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। তো সেখানে তুমি কোন কোর্সে ভর্তি হচ্ছ সেই কোর্সেসের ক্রেডিট মার্কস জমা থাকে। এর ফলে যদি কোনো রকমে কখনো দেখা যায় যে তুমি দুটো কোর্সে অ্যাডমিশান নিয়েছো, সেক্ষেত্রে তোমার যে কোনো একটি কোর্সের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতেই পারে। আমি তোমাদের বলছি, সেই যে আগেকার দিনে যখন তোমার এ দাদা, বি দাদা, সি দাদারা পড়াশুনো করেছে বা কোর্স কমপ্লিট করেছে, সেটা কিন্তু এখন অনেক পেরিয়ে গেছে। তুমি কিন্তু 2025 সালে পড়বে, ঠিক আছে। এই বছরও ধরো উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে কেউ গ্র্যাজুয়েশনে ভর্তির সাথে সাথে পলিটেকনিকে ভর্তি হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাবধানবাণী আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখো একটা জিনিস সত্যি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, হয়তো তুমি এমন করলে তুমি কমপ্লিট করেও নিলে দুটো কোর্স, করতেই পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেটার বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2024 সালে কিন্তু স্টেট কাউন্সিল এ বিষয়ে যথেষ্ট তৎপর এবং তারা দুটো নোটিশও পাবলিশ করেছিল যে যে সমস্ত স্টুডেন্টরা পলিটেকনিক ছাড়া বিভিন্ন কোর্সেসে রয়েছে, যেমন ধরো কেউ 11-12 পড়ছিল বা কেউ গ্র্যাজুয়েশন করছিল, একটা কলেজের ক্ষেত্রে তাদের ডেটা চাওয়া হয়েছিল 2024-এ। ধরো এমন হলো 2025 সালে সমস্ত কলেজের ক্ষেত্রে এই ডেটা চাওয়া হলো, তখন কিন্তু তুমি মহা বিপদে পড়বে। আমি আগেই বলে দিচ্ছি, আমি শুধুমাত্র তোমাদের সাবধান করার জন্য এটা করলাম। আর একবার যদি তোমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, ধরো একটা জায়গায় যদি দুটো কলেজেরই তোমার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা মহা সমস্যায় পড়বে। ওকে, তোমরা চাইলে এমনটা করতে পারো যে একটা পলিটেকনিকের কোর্সের সাথে তুমি একটা অনলাইন ডিস্টেন্স লার্নিং মোডে কোনো কোর্স করলে সেটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু একই সাথে দুটো রেগুলার কোর্স ইট ইজ নট পসিবল। এবং যদি তুমি ভাবছো যে অনার্স, গ্র্যাজুয়েশনের অনার্স এবং তার সাথেই
এই পলিটেকনিক বা আইটিআই বা এই কোর্সগুলো করবে, তাহলে তুমি তো মহা বিপদে রয়েছে বন্ধু। কারণ অনার্স কোর্সগুলোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পড়াশুনো করতে হয়। তোমার যে এ দাদা, বি দাদা বা সি দাদা যারা করেছিল, তারা কিন্তু কোভিড-19 অতিমারির সময় করেছিল, যেই সময় তাদেরকে কিন্তু অফলাইনে এক্সাম দিতে হয়নি, অনলাইনে তারা এক্সাম দিয়েছে এবং তারা নিজেদের কোর্সগুলি কমপ্লিট করে নিয়েছে। ঠিক আছে, এখন তোমাকে অফলাইনে গিয়ে পেন অ্যান্ড পেপারে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, তারাও এ বিষয়ে তোমাকে সাবধানই করবেন। আর গ্র্যাজুয়েশনে যদি তুমি অনার্সের কথা বলছো, বর্তমানে তোমরা জানো যে 4 বছরের কিন্তু ডিগ্রি কোর্স হয়ে গিয়েছে। ফলে 4 বছরের ডিগ্রি কোর্স এবং তোমার এই 3 বছরের ডিপ্লোমার মধ্যে যদি কোনো পরীক্ষা একসাথে পড়ে যায়, তখন কিন্তু তুমি মহাদ্বন্দ্বে পড়বে। তো এটাই আমার আজকের ভিডিওতে বলার ছিল। এই কারণের জন্য কিন্তু তোমার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। তো রেজিস্ট্রেশন বাতিল হওয়ার জন্য এটা একটা কারণ বলেই আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।